সাধারণের উদ্দেশ্যে খুলে দেন ফ্রান্সের প্রেসিডেন্ট জাক সিরাক। এটি সংরক্ষিত থাকে প্যারিসের বিখ্যাত পম্পিদু রানীর অর্ধশতক। 1954 সালে তার জন্ম। বাবা মা উভয়েই অভিনয় জগতের মানুষ ছিলেন। ছোটবেলাতেই তার রক্তে মিশে গিয়েছিল অভিনয় ও নাচ। তার আত্মবিশ্বাসী চেহারায় যে কোনো চরিত্রই প্রাণবন্ত হয়ে ওঠে। হ্যাঁ, তিনি রেখা। পশ্চিম ভারতের পরে এবার শিলিগুড়ির সন্নিকটে মাটিগাড়ায় বালাসন নদীর চর থেকে পুলিশ উদ্ধার করেছে শেল ও মর্টার। তবে সেগুলি প্রায় সবই ব্যবহৃত, একটি সম্ভবত অকেজো। তদন্তকারীরা জানান সেনা ছাউনিতে প্রশিক্ষণের পরে এগুলি নিলামে বিক্রি করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। একটি অব্যবহৃত থাকায় ভয়ে নদীর চরে ফেলে আসা হয়েছে। চলে গেলেন সুপারম্যান ক্রিস্টোফার রিভ। 1995 সালে ঘোড়সওয়ার প্রতিযোগিতায় ঘোড়ার পিঠ থেকে পড়েই তিনি পঙ্গু হয়ে যান। প্রসঙ্গত, মানব শরীরের স্টেম সেল নিয়ে গবেষণায় তিনি বহু অর্থ ব্যয় করেন। ব্যবসায়ী অপহরণের 5 দিনের মধ্যেও ঘটনার কিনারা হলো না উত্তর 24 পরগনার কাজীপাড়ায়। গত মঙ্গলবার থেকে কাজীপাড়ার বাণীকণ্ঠনগরের কয়লার ব্যবসায়ী আশিস মণ্ডলের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কখনো কৃষ্ণ নামে দুজনের সঙ্গে পিকনিকের জন্য রওনা হওয়া আশিস বাবুর সঙ্গে 30,000 টাকা ছিল। পরিবার পরিজনদের সন্দেহ এই টাকার জন্য তাকে খুন করা হয়। ওরা দুইজনই এর জন্য কিডন্যাপের জন্য দায়ী। পুলিশ নীরবে রয়েছে, এই দেখছি তাহলে আমরা কি করে আমরা তাকে মানে ইয়েকে ট্রাসিং করবো? কারণটা মনে হচ্ছে এখন ব্যবসায়ী সংকট, মানে ওদের ব্যক্তিগত কোনো ব্যাপার আছে কিনা আমরা এটা ঠিক বলতে পারছি না। আমার একটু আনুমানিক মনে হচ্ছে ওকে কিডন্যাপ অবস্থা এমন জায়গায় রেখেছে ও কোনো ফোন বা কিছুর সাথে যোগাযোগ করতে পারছে না। আমার নাম প্রশান্ত সেন। এই পরিমলপাড়া উল্টো সাইডে একটা জমি কেনে, সেখানেও বোধহয় টাকা পয়সা আশিস মণ্ডলের হাত থেকে নিয়েছে এবং আশিস মণ্ডলকে এমন পরিমাণে টাকা নিয়েছে যে ওদের ক্যাপাসিটির বাইরে যে আশিস মণ্ডলকে টাকা দেবে, ওর ক্যাপাসিটির বাইরে, যার জন্যই ওকে কিডন্যাপ করেছে বা হজম করেছে, এরকমই চিন্তাধারা। যে আমাদের সব চিন্তাধারা এটাই যে ওকে মার্ডার করে দিয়েছে। আমার নাম তাপস গুহ। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করে। এই ব্যাপারটা আমরা এসডিপিওকে বলেছি, এসডিপিও যে আছে ও নিজেই ব্যাপারটা দেখছেন বা যাকে পাওয়া যাচ্ছে না এবং ও কী সার্কামস্ট্যান্সেসে গিয়েছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে ওদের সঙ্গে কী সম্পর্ক আছে না আছে সে ব্যাপারগুলো দেখা হচ্ছে। আবার দোষ থাকলে নিশ্চয়ই অ্যারেস্ট হবে। ক্লাব সদস্যদের চাঁদার জুলুমের শিকার প্রাক্তন ফৌজি পরিবার। দম্পতিকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হলো এসএসকেএম হাসপাতালে। গত মঙ্গলবারে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বারাসাতে। প্রৌঢ় দম্পতির অবস্থা এখনো আশঙ্কাজনক। বারাসাতের পশ্চিম খিলকাপুরে নেতাজি পল্লীতে সম্প্রতি সুভাষচন্দ্র সরকার নামে এক প্রাক্তন ফৌজি বাড়ি তৈরি করেছিলেন। বাড়ি তৈরি হওয়ার পর থেকেই স্থানীয় বিবেক সংঘের পান্ডারা ক্লাব উন্নয়নের নাম করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। সুভাষবাবু এই টাকা এই মুহূর্তে দিতে স্বীকৃত না হওয়ায় তিনি ও তার স্ত্রী গত মঙ্গলবার সন্ধ্যাতে রাস্তায় ক্লাব সদস্যদের হাতে আক্রান্ত হন। পুলিশে অভিযোগ দায়ের করার অপরাধে এক বিরাট সংখ্যক ক্লাব সদস্য বাঁশ, লাঠি, ভোজালি সমেত সুভাষবাবুর বাড়িতে চড়াও হয়। সুভাষবাবু মাথায় গুরুতর আঘাত পান। তাকে বাঁচাতে গিয়ে তার ছেলের হাত ভাঙে। তার স্ত্রীর চোয়ালের চোট এত গুরুতর যে 25টি সেলাই পড়েছে। ওনারা বাড়ি আরও লোক এসে, আমরা তখন খেতে বসেছি সবে, হ্যাঁ, তখন এসে ওনারা আমাদের মারধর করে। নেতাজি পল্লী পূর্বপাড়ার যে ক্লাবটি আছে বিবেক সংঘ, সেই ক্লাবটি গত কয়েকদিন আগে সুভাষচন্দ্র সরকারের কাছে 5,000 টাকা চেয়েছিল ক্লাব ডেভেলপমেন্ট ফিজ হিসেবে এবং তার একটা পুজো, কালী পুজোর হিসেবে। গত মঙ্গলবার দিনকে সেই ক্লাবের কয়েকজন সদস্য এবং ক্লাব প্রেসিডেন্ট এবং সেক্রেটারি থেকে তাকে ক্লাবের সামনে ধরা হয়েছিল টাকাটি দেওয়ার জন্য। তিনি বলেছিলেন পরে দেবেন। টাকাটি তিনি দেওয়াতে অস্বীকার করায় তখন তাকে ওখানে কিছুটা মারধর করা হয়েছিল। পরে উনি একটা থানায় এফআইআর করার পরে একজনকে থানা থেকে অ্যারেস্ট করা হয়েছিল। তারপরে রাত্রি 11:30টার সময় তার বাড়িতে টোটাল 15 জন ক্লাব সদস্য, ক্লাব প্রেসিডেন্ট, সেক্রেটারি সবাই এসে তার বাড়িতে দরজা ভেঙে ঢোকে এবং ঢোকার পরে তার বাবা এবং মাকে এবং ছেলেকে মানে নৃশংসভাবে, মানে অ্যাটেম্প টু মার্ডার যাকে বলা হয়,
সেটা করেছেন এবং উইথ আর্মস, বাঁশ, লাঠি সমস্ত কিছু তাদের সঙ্গে ছিল। এমতো অবস্থায় তার বাবা এবং মা SSKM হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সন্দেহে পাঞ্জা লড়ছে বলতে গেলে। তো বাবা মার অবস্থা খুবই খারাপ। আপাতত বারাসাত প্রশাসন এই জিনিসটা দেখছে। বারাসাত প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ, যেটা আমরা একটা সোশ্যাল সার্ভিস করি, শ্বেতপুকুর পার্ক অ্যাসোসিয়েশন, আমরা চাইবো, আমরা একটা স্মারকলিপি তাদেরকে দিচ্ছি বারাসাত প্রশাসনকে, যে পরবর্তীকালে এইরকম ঘটনা আর কোনো ফ্যামিলির সাথে যাতে না ঘটে, পরবর্তীকালে এরকম যাতে কিছু না হয়, সেটাই আমরা বারাসাত প্রশাসনের কাছে একমাত্র কাম্য করছি। স্থানীয় CPM এর পক্ষ থেকেও এই ঘটনাটির নিন্দা করা হয়েছে। স্বামী স্ত্রী দুজনকে খুব মারধর করা হয়েছে, সাংঘাতিক অন্যায় বিষয়টা। এবং আমি পুলিশকে কালকে বলেছি যে যেন কোনো অপরাধী যেন পালিয়ে যেতে না পারে, আপনার ব্যবস্থা নিন। কালকেই রাত্রিবেলা আমার সাথে কথা হয়েছে। যদিও সাধারণভাবে বলা যেতে পারে যে ওটা আমাদের পার্টির সমর্থক দরদি এলাকা, কিন্তু কার্যত পার্টির ফ্রন্টের বিরুদ্ধে দাঁড়িয়েই ওখানে পঞ্চায়েত সদস্যরা জিতেছে। ওখানে আমাদের পার্টির কোনো পঞ্চায়েত সদস্য নেই, ওটা খিলকাপুর পঞ্চায়েত এলাকায়। কিন্তু এটা বলবার চেষ্টা করছে, যা ঘটনাগুলো ঘটাচ্ছে তারা আমাদের পার্টির নাম দিয়ে কোথাও কোথাও এইসব ঘটনা ঘটাচ্ছে। পার্টির সুনামকে কলুষিত করবার জন্যই এই সমস্ত পরিকল্পনা গ্রহণ করছে। তবে এটা খুব অন্যায় আর চাঁদার জুলুম, এটা আমরা প্রশাসনকে বলেছি। শুধু এই জায়গায় নয়, যে কোনো জায়গায় চাঁদা তোলাকে কেন্দ্র করে যদি কোনো মানুষ অপমানিত হয়, আক্রান্ত হয়, সেক্ষেত্রে প্রশাসন যেন সঠিক ভূমিকা পালন করে। এবং আমরা আমাদের রাজনৈতিকগতভাবেও আমরা মনে করি এই জিনিস বন্ধ হওয়া দরকার, অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ক্লাব সভাপতি সহ 3 জনকে গ্রেপ্তার করে। পুলিশ সুপার এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পুলিশের কাছে যে কমপ্লেন্ট এসেছে কি একটা ক্লাব, ওইখানে নেতাজি পল্লীর কাছে একটা ক্লাব যে আছে, জোর করে একটা ভদ্রলোকের কাছ থেকে কিছু চাঁদা চায়, যে চাঁদাটা যে আছে ক্লাবের ছাদের ঢালাইতে কাজ লাগবে। তো টাকাটা যে আছে অ্যামাউন্টটা নিয়ে ডিসপিউট থাকাতে বা চাঁদা দেওয়াতে ডিসপিউট থাকাতে যে আছে ক্লাবে কিছু ছেলে ভদ্রলোককে মারধর করে। তো আমরা একটা কেস স্টার্ট করেছি, ক্লাব সেক্রেটারি সহ 3 জন অ্যারেস্ট হয়েছে। এটা স্পেসিফিক কেসে ইনভেস্টিগেশন চলছে। লোকাল থানাকে বলা হয়েছে কি যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন ওদেরকে অ্যারেস্ট করতে হবে এবং কেসটা যেন আমরা তাড়াতাড়ি চার্জশিট দিতে পারি। পুলিশ পরে আরও 5 জনকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে 30 জনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি এখনো থমথমে। মেয়র শ্রী সুব্রত মুখোপাধ্যায়ের কাজের ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেন যে কাজ তিনি নিজে করতে পারেননি, তা মেয়র করে দেখালেন। তিনি এখানে রাজনীতির নোংরামিকে সম্পূর্ণভাবে ছাইচাপা দিয়ে মানুষ সুব্রত মুখার্জির কাজে উৎসাহিত হয়ে এবারে মুখ্যমন্ত্রী মিনারখাকে নতুনভাবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে একই দিনে উত্তম মঞ্চে তৃণমূল কংগ্রেসের মুখপত্র প্রকাশের সময় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানান যে মেয়র মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে মোটেই ঠিক কাজ করেননি। আবার সুব্রত মুখোপাধ্যায় অবশ্য এ প্রসঙ্গে বলেন যে মেয়র হয়ে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর মধ্যে কোনো রাজনীতি নেই। শুক্রবার বিকেল 4টে থেকে শনিবার ভোর 4টের মধ্যে কান্দি হাসপাতালে মারা যায় 5টি শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ নীরব। চলে গেলেন কিথ মিলার। 1946 থেকে 1956 ক্রিকেট বিশ্বে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিতি পান। তৎসময় তার সমগোত্রীয় অলরাউন্ডার ক্রিকেট ইতিহাসে বিরল। তিনি তার 37 বছর বয়সে ক্রিকেট জীবন থেকে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। তিনি মোট 55টি টেস্ট ম্যাচ খেলেন। তার দখলে ছিল 7টি সেঞ্চুরি সহ 170টি উইকেট। কলকাতা ছেড়ে উত্তর 24 পরগনার পুজোর দিকে এগোলে যে সমস্ত থিমের পুজো দেখা যাবে তার মধ্যে অন্যতম বারাসাতের সংগঠনী ক্লাবের 12 মাসে 13 পার্বণ। বারাসাত সতীন সেন পল্লীর এই পুজোর 24তম বর্ষে গ্রামীণ দৃশ্যের প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে বাংলার লোক উৎসবের ঐতিহ্য। এখানে বৈশাখের গণেশ থেকে চৈত্রে চড়ক পুজো সবই থাকছে। আমি এখানে একটা কনসেপ্ট তৈরি করেছি, যে কনসেপ্টটা হচ্ছে গ্রামীণ একটা কনসেপ্ট। এটা দুর্গাপুজোকে কাজে লাগিয়ে আমি বাঙালির 12 মাসে 13 পার্বণ এই সংগঠনের এই জায়গার মধ্যে তুলে ধরেছি। মানে গ্রামীণ
ব্যাপার এবং বাঙালির যে 12 মাসে 13 পার্বণ, সেই 13 পার্বণ বৈশাখ থেকে শুরু করে চৈত্র, এই যে মাস, বাঙালিদের যে মাসের রেওয়াজ, সেগুলোকে আমি এখানে তুলে ধরেছি। আমার এখানে বৈশাখের গণেশ পুজো থেকে শুরু করে জামাই ষষ্ঠী, রথযাত্রা, ঝুলন যাত্রা, নবান্ন উৎসব, পৌষ সংক্রান্তি, সরস্বতী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, চড়ক, দোলযাত্রা সবই আছে। এবং তার মধ্যে দুর্গা পুজো যেহেতু আমাদের সর্বশ্রেষ্ঠ পুজো, সর্বশ্রেষ্ঠ উৎসব, সেই জন্য দুর্গা প্রতিমাটাকে আমরা এখানে পুজো করতে চলেছি। এবং আমরা সব দেবদেবতারই পুজো করব। বাঙালি তাদের যে রেওয়াজে প্রত্যেকটা মাসের যে পুজো অর্চনা করে, সেটা আমরা গ্রাম্য পরিবেশের ওপর তুলে ধরেছি। সাংগঠনিক ক্লাবের শারদোৎসব 24তম বর্ষে এবার পদার্পণ করছে। আমাদের 24তম বর্ষে মূল আকর্ষণ বাঙালি 12 মাসে 13 পার্বণ। বারাসাত সুকান্তনগর নাগরিকবৃন্দ এবছর পুজোয় দৃশ্যায়ন করছে গোপিকাইন ও বাঘবাইন সত্যজিতের যুগান্তকারী চরিত্রদ্বয়কে। মোহময় পরিবেশ, প্রজেক্টর দিয়ে আলোর জাল বিস্তার আর শব্দের ঘেরাটোপে দর্শকদের বন্দি করতে অক্লান্ত পরিশ্রম করছেন এই পুজো কমিটি। বড় বাজেটের এই পুজো এবার তাক লাগাতে বাধ্য। এছাড়াও থাকছে প্রবেশপথের মুখে সত্যজিৎ রায়ের ছবি প্রদর্শনী। আমাদের মূল লক্ষ্য যেটা, সেটা হচ্ছে আমাদের এটা তো একটা মিথ তৈরি হয়ে গেছে। এই মিথের উপর বেস করে আমাদের সমাজে মনে হয় এরকম কিছু মানুষ দরকার, নিঃস্বার্থপর, যারা কেবলমাত্র খুশির জন্য নয়, মানুষের কিছু ভালো করতে চায়। সেরকম প্রত্যেকটা মানুষের মধ্যে একটা শিশুসুলভ মন থাকে, যারা চায় যে এরকম একটা ভূতের রাজার বর পেলে সেই বরটা দিয়ে তারা কী কী করতে পারে। কাউকে যদি প্রশ্ন করা হয় তো আপনি ভূতের রাজার বর পেলে কী করবেন, অবশ্যই সে প্রথমেই উত্তর দেবে আমি এত টাকা চাই, এত টাকা পাই। আমাদের উদ্দেশ্য সেটা নয়। আমাদের উদ্দেশ্য যে আমাদের এইরকম কিছু ক্যারেক্টার আমাদের বর্তমান সমাজে খুব প্রয়োজন, যারা মানুষের জন্য, খালি টাকার জন্য নয়, কিছু কাজ করবে। সেই ক্যারেক্টারগুলো মানুষের মধ্যে আরও বেশি করে ঢুকিয়ে দেওয়ার জন্য আমরা এই থিমটাকে তুলে ধরেছি। এটা কি কোনো বিশেষ শ্রেণীর দর্শকের জন্য না, আমার মনে হয় না দুর্গা উৎসবটা কোনো বিশেষ শ্রেণীর জন্য হওয়া উচিত। আমার মনে হয় একদম সর্বজন স্বীকৃত হওয়া উচিত। তাছাড়া এই যে থিমটা, এটা সর্বজনের গ্রহণযোগ্য, বড় থেকে বুড়ো থেকে কচি থেকে সবাই এটা গ্রহণ করতে পারে, সেই জন্যই এই থিমটা মূলত। আচ্ছা, এই আপনি বলছিলেন যেটা 3 জন ধরুন লাইট, হ্যাঁ, লাইট, সাউন্ড আর পিকচার এবং আমাদের টোটাল যা ডেকোরেশন, সমস্ত কিছু মিলে একটা কম্প্যাক্ট জিনিস তৈরি হবে। সেটা এখন কম্প্যাক্টনেস সেই জন্যই আসেনি। শুধুমাত্র পিকচার দিয়ে, শুধুমাত্র লাইট দিয়ে আমাদের এটা সার্থক হবে না। টোটাল 3টে মিলেই সার্থক। আপনারা প্রজেক্টর ইউজ করছেন বা? হ্যাঁ, সাউন্ড, প্রজেক্টর সমস্ত কিছু মিলে। আর প্যান্ডেলটা কি দিয়ে তৈরি হয়েছে? প্যান্ডেলটা কাপড় দিয়ে তার উপর রং করে বেসিক্যালি। আপনার নামটা? সুবীর দাস। প্রণব সরকার। আপনারা দুজনেই তো কাজ? আমরা মূলত দুজন করছি, আর সিনারি কাজের জন্য আমার বন্ধু আছে সৌমিত্র খেটো, আমরা 3 জনে কাজ করছি। আচ্ছা, এই কাজটার ব্যাপারে, কনসেপ্টটা তৈরির ব্যাপারে কবে থেকে কাজ আপনারা ভাবনা চিন্তা আরম্ভ করেছিলেন? ম্যাক্সিমাম 22 দিন হচ্ছে আর কি, এখানে কাজ হচ্ছে ম্যাক্সিমাম 22 দিন। তা আমি গত 3 দিন ধরে এখানে কাজ করছি। সিনারির এতে কাজ আছে, আমার সিনারির ডেকোরেশনের কাজ আমাকে বলেছিল, সেই হিসেবে আমি করে যাচ্ছি এদের সাথে। আপনার নামটা? সৌমিত্র খেট। উত্তর 24 পরগনার বারাসাতের চরকডাঙ্গা যুবগোষ্ঠীর সার্বজনীন দুর্গোৎসবে এবার সুকুমার রায়ের লেখনী ফুটে উঠবে আলোকসজ্জা ও বিশেষ কারিগরি দক্ষতায়। চরকডাঙ্গা যুবগোষ্ঠীর সার্বজনীন দুর্গোৎসব এবার 57তম বছরে পা দিল। সুকুমার রায়ের 81তম মৃত্যুবার্ষিকীতে এই মহান শিল্পীকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে তার লেখার বেশ কিছু চরিত্রকে তুলে। কিম্ভূত, প্যাঁচা ও প্যাঁচানি, কালো হাতির গান কি নেই, কাতুকুতু বুড়োকে বিশেষ রাইটিং ইমপ্রেশনের সাহায্যে দেখানো হচ্ছে। বড় বাজেটের এই পুজো সবার নজর কাড়তে বাধ্য হবে শহরতলিতে। এটা হচ্ছে চরকডাঙ্গা যুবগোষ্ঠী ক্লাবের হয়ে আমি আর্ট ডিরেকশন দিচ্ছি। ওদের থিম ছিল ক্লাবেরই থিম হচ্ছে সুকুমার বাবুকে নিয়ে একটু ভাবনা চিন্তা করতে বলেছিল, যাতে বাচ্চারা
এর মধ্যে একটু অনুপ্রাণিত হয় এবং বাচ্চারা আনন্দ পায়। তো এটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করেছি, থিমটা লাস্ট পর্যন্ত একটা পর্যায়ে দাঁড় করাতে পেরেছি যে সুকুমারবাবু হচ্ছে ছন্দরসিক এবং তার ছন্দকে নিয়ে বাচ্চারা যেভাবে আনন্দ পায় সেই ছন্দটাকে ইউজ করে আমরা একটা থিমকে ধরেছি এবং 81তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই থিমটাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই মানুষের কাছে, যাতে মানুষ, আমাদের সাধারণ মানুষ যারা পাঠ্য পুস্তক নিয়ে রয়েছে এবং বড়রা গার্জিয়ানরা সুকুমারবাবুকে নিয়ে আরও অ্যানালাইসিস করে, কেননা তাকে নিয়ে অ্যানালাইসিস খুব কম হয়েছে। তার মৃত্যুর কম করে 1 সপ্তাহ বাদে তার প্রথম প্রকাশিত বই আবোল তাবোল বেরিয়েছিল এবং তারপরে আর সেইভাবে অ্যানালাইসিস হয়নি। তাই সুকুমারবাবুকে নিয়ে যাতে অ্যানালাইসিস হয় এটাই হচ্ছে আমাদের মূল মন্তব্য। এবং এখানে মোটামুটি ঢুকলে বলতে পারেন এটা একটা সুকুমার সমগ্র থেকে নিয়ে একটা সুকুমারবাবু মিউজিয়াম তৈরি করে দিয়েছি। আমার নাম হচ্ছে বাবলু মণ্ডল। এক নজরে এ 7 দিন। দিল্লি ও তার আশপাশ এলাকা থেকে লোহার ছাটের উদ্ধার হওয়া গোলাবারুদ, শেল ও রকেট এসবের পেছনে নাশকতার কোনো ছক ছিল না, জানালো স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের বন্যা দুর্গত এলাকা ঘুরে এলেন অর্থমন্ত্রী শ্রী অসীম দাশগুপ্ত। ইমরান বললেন, পাঠান হয়ে উঠতে পারে আর এক আক্রমণ। পুজোয় বর্তমান থাকবে কলকাতার বেহাল রাস্তা। আবার ফাঁসির আদেশ, এবার কোচবিহার আদালত। স্কুল ছাত্রকে অপহরণ ও খুনের দাবি। বাংলা গানের প্রথম উপগ্রহ রেডিও চ্যানেল। বন্যায় অপূরণীয় ক্ষতি হল মৎস্য চাষীদের। শুধুমাত্র উত্তর 24 পরগনা জেলায় এই ক্ষতির আর্থিক পরিমাণ প্রায় 8.5 কোটি টাকা। পুজোয় যান নিয়ন্ত্রণ হবে ভিডিও ক্যামেরায় চোখ রেখে।